কিসের ব্যবসা করেন আপনি? নষ্ট মোবাইল কিনি, জমানো চুল কিনি। তো ঘটনাটা একটু বলেন তো আমাকে, কি হয়েছে? এই জায়গায় হয়েছে নাকি ঘটনাটা? এখানে হয়েছে না? জি। কি হয়েছে আমাকে বলেন তো, একটু সংক্ষেপে বলেন কি হয়েছে। আমি চালান নিয়ে আসছিলাম বাসা থেকে, অনেকগুলা টাকা আনছি। তারপরে কত টাকা? জি 5,500 টাকা, 5,500 টাকার থেকে 500 টাকার মাল কিনছি। আচ্ছা আর আসিল এই 5,000 টাকা। 5,000 টাকা নিয়ে এদিক দিয়ে আসতেছি, আর 1,000 টাকা আলাদা পকেটে আসছিল। আচ্ছা। আর এদিকে একটা বাস দাঁড়ানো ছিল, এই পাশে না একটা বাস দাঁড়ানো ছিল? আচ্ছা এই পাশে একটা বাস দাঁড়ানো ছিল। আমি যখন এদিক দিয়ে যাই, তারপরে আমার কলারের ধরে এখানে আইনা তুই এটার ভিতরে এখানে নাম এখানে এখানে নিচে নামাইছে না? জি, না আচ্ছা হলে- কয়জন ছিল ওরা, কয়জন ছিল? একজনই ছিল। একজন ছিল না? জি। মানে ওর কাছে কি দাঁড়ালো, কোনো কিছু ছিল? জি আসিল। আচ্ছা এইটা আমার ধরছে, তারপরে আমার নামাইছে, নামাই সাইরা এই মোবাইল, তারপরে টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে নিছে। মোবাইল, টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে গেছে জি, না? নিয়ে আচ্ছা। তারপরে আমারে বলছে যে আমি উঠার পরে উঠবি, না হলে তোরে মাইরালাম। আচ্ছা কি কি ধরছিল গলার মধ্যে? কি কোনো কিছু দিয়ে পেঁচাইছিল মনে হয় বলছিলেন না? জি জি তামার তার? জি। তামার তার দিয়ে এদিকে গলার মধ্যে পেঁচ আমার দিছিল? তার দিয়ে গলা মেরে বেশ দিছে, আবার তার পাইছে, তারপরে গলা চিপা মারে। আপনার বাড়ি কোথায়? বাড়ি হবিগঞ্জ, হবিগঞ্জ, জি। সিলেট। জি। এখানে চট্টগ্রামে কোথায় থাকেন? কর্নার হাট। কর্নেল হাটে না? জি আচ্ছা, দেখতেছেন ছেলেটা খুব কাঁদতেছে। আসলে ঘটনাটা শোনার পরে আমি আসলে খুব খুব বাকরুদ্ধ হয়ে গেছে। আসলে খুব খুব চিন্তা হচ্ছে। আসলে আমরা তো রাত বিরাতে বিভিন্ন কাজে রাস্তার মধ্যে বের হই, আমাদের জীবনের নিরাপত্তাটা কোথায়? আমরা আসলে নিজের জীবনের নিরাপত্তা শঙ্কায় ভুগছি যে আমাদেরও তো পরিবার পরিজন আছে। আমরা সবসময় রাস্তাঘাটে বাইরে থাকি বিভিন্ন সোশ্যাল ওয়ার্কিং নিয়ে, যে ধরেন উনিও একটা কাজ করে, উনিও একটা জব করে, সবাই তো পরিবারকে সুখে রাখার জন্য বাইরে কাজ করে। তো আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? দিন দিন আমাদের দেশের নিরাপত্তা এমন হবে কেন? আচ্ছা ছেলেটা দেখতে কিরকম একটু বর্ণনা দাও তো। ছেলেটা কালো, একটু বড় সড়ো। বড় সড়ো না? জি। আচ্ছা কালো, আর হালকা দাঁড়িয়ে আছে, সামনের একটা দাঁত ভাঙ্গা। হালকা দাড়ি আর সামনের একটা দাঁত ভাঙা। ভাই এই ধরনের কোনো ছেলে আপনাদের এলাকায় আছে? না ভাই, আমাদের এলাকায় এরকম তাহলে এগুলা বাইরের থাকতে পারে। আপনারা একটু দ্রুত এই ভিডিওটা একটু শেয়ার করবেন যেন মানুষ সচেতন হতে পারে। আমি মনে করি গুরুত্বপূর্ণ কোনো যদি কাজ না থাকে, বাড়ির বাইরে না থাকাটাই বেটার। আর সবচেয়ে বেশি উত্তম রাত 10টার আগে আপনি বাসায় চলে যাবেন, এটাই সবচেয়ে বেশি